আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠান থেকে আপনাদের সাথে যুক্ত হলাম আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিলেটে এবং পুরো বাংলাদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। দর্শক, আজকে প্রথমে একটা সুসংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি, যেটি হচ্ছে বাংলাদেশের টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশ তথা সিলেট এর সাথে কিন্তু যুক্তরাজ্যের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। সিলেটের প্রচুর সংখ্যক মানুষ যুক্তরাজ্যে বসবাস করেন এবং টিকার এই স্বীকৃতি কিন্তু সেটা তাদেরকে অনেকটাই পুলকিত করেছে। বাংলাদেশের করোনা ভাইরাসের টিকা সনদ যুক্তরাজ্যের স্বীকৃতি পেয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটেনের পরিবহন বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, দেশটির অনুমোদিত টিকার তালিকা এবং সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। আগামী 11 অক্টোবর থেকে স্বীকৃতির এই সিদ্ধান্ত কার্যকর হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন শুক্রবার এক বার্তায় বলেন, ব্রিটিশ কর্তৃপক্ষ আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে, এটি সোমবার সকাল 4টা থেকে কার্যকর হবে। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। এটি দুদেশের মধ্যে ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাইকমিশনের স্থায়ী কূটনৈতিক প্রচেষ্টার ফল। 11 অক্টোবর স্থানীয় সময় ভোর 4টা থেকে যুক্তরাজ্য অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেয়াদের আর 10 দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন অথবা কোভিড-19 প্রি-প্রস্থান পরীক্ষার প্রয়োজন পড়বে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 11 অক্টোবর স্থানীয় সময় ভোর 4টা থেকে যারা যুক্তরাজ্য অনুমোদিত টিকা যারা নিয়েছেন, সম্পূর্ণ ডোজ যারা নেবেন, তাদেরকে কিন্তু আর 10 দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন অথবা কোভিড-19 পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে ব্রিটেনে আসার পর দ্বিতীয় দিন বা তার আগে কোভিড-19 পরীক্ষা করে নেওয়া উচিত। টিকা নেওয়ার প্রমাণ হিসেবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ প্রদর্শন করতে হবে। যেসব ভ্রমণকারীরা ব্রিটেনের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেনি, তাদেরকে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের কোয়ারেন্টাইন চলা অবস্থায় দ্বিতীয় এবং অষ্টম দিন কোভিড-19 পরীক্ষা করতে হবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। যদি বাংলাদেশ থেকে কেউ যুক্তরাজ্য অনুমোদিত টিকারগুলো নিয়ে থাকেন, তাহলে সেই টিকার কার্ড প্রদর্শন করেই, সার্টিফিকেট প্রদর্শন করেই কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইন বা এমনিতেই যে আইসোলেশনের যে ব্যাপারগুলো আছে সেখান থেকে কিন্তু বেঁচে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু প্রচুর সংখ্যক টাকাও খরচ হয়ে থাকে ই কমার্সে। যে বিষয়টি, দর্শক, আরেকটি ব্যাপার আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার, এরকমটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন যে রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার নেবে না সরকার। দেশে অন্তত 20,000 ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কমে পণ্য কিনতে সরকারকে জানাননি, তাদের ক্ষতির দায় সরকার নেবে কেন? এরকমটাই বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলছেন। আজকে শুক্রবার বিকেলে রংপুর নগরের গোল্ডেন টাওয়ারে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এরকম কথা বলেন। তারপরে বাণিজ্যমন্ত্রী যেটা বলেন যে, তবে যেসব ই কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার। সরকার চায় ই কমার্স ব্যবসা ভালো করুক। এখনো পর্যন্ত 10 থেকে 12টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেছেন, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে, সেই দেশে দাম বাড়ায়, আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও দাম কমে আসবে, তবে বাজার মনিটরিং করা হচ্ছে। কিউকমের প্রতারণায় গ্রেপ্তার হয়েছেন আরজে নীরব। অর্থাৎ ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে হুমায়ুন কবির নীরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। প্রতারণার অভিযোগে গত 7 অক্টোবর এক গ্রাহকের দায়ের করা মামলায় আরজে নীরবকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় তিনি 4 নম্বর আসামি ছিলেন। পরে আদালতের মাধ্যমে পুলিশ নীরবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডেও নিয়েছে। যেটা বলা হয়েছে, এক গ্রাহক 56 লাখ টাকার বেশি পণ্য ক্রয় করে টাকা পরিশোধ করেছেন, কিন্তু নির্ধারিত সময় তিনি পণ্য হাতে পাননি। পরে কিউকমের অফিসে যোগাযোগ করেও লাভ হয়নি। এমন অভিযোগ তিনি কিউকমের ব্যবস্থাপনা পরিচালক সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন এবং ওই মামলায় আরজে নীরবকে গ্রেফতার করা হয়েছে। ই কমার্স প্রতিষ্ঠান কিউকম 2019 সালে প্রতিষ্ঠিত হয় এবং বাজার মূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের ধোঁকা দেওয়ার অভিযোগ রয়েছে কিউকমের বিরুদ্ধে। চোখ বোলাতে চাই সিলেটের আবারও সিলেটে 3টি অজগর উদ্ধার করা হয়েছে সংরক্ষিত বনে, অবশ্য পরে অবমুক্ত করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু সিলেটে অজগর আতঙ্কে ভুগছেন মানুষজন এবং যেটা হয়েছে যে প্রায়ই কিন্তু অজগর ধরা পড়ছে সিলেট নগরীর বিভিন্ন জায়গাতে। আজকে সিলেটের বালুচর
আলুরতল এবং মেজরটিলা এলাকার বিভিন্ন বসতবাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার রাত এবং আজকে শুক্রবার সকালে 3টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপ 3টিকে টিলাগড় ইকো পার্কেই আবারও মুক্ত করা হয়েছে। যেটা বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বালুচরের জুনাকি আবাসিক এলাকার শাহ আলম মেম্বারের বাড়ি থেকে একটি এবং আলুরতল এলাকার আব্দুল মান্নানের বাড়ি থেকে একটি এবং মেজরটিলা সৈয়দপুর এলাকার রাবিয়া বেগমের বাড়ি থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কিন্তু ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক যিনি আছেন আশরাফুল কবির, যারা পরিবেশ বিষয়ক কাজ করে থাকেন, তারা বলেছেন আগেই এই অঞ্চল এবং এর পার্শ্ববর্তী চা বাগান এবং টিলাগড় ইকো পার্ক এলাকা অজগর সাপের নিরাপদ চারণভূমি ছিল, কিন্তু সম্প্রতি খাদ্য সংকটের কারণে এসব সাপ লোকালয়ে প্রবেশ করছে। এ সময় তিনি সাপগুলো দেখার পর হত্যা না করে পরিবেশ কর্মী বা বন বিভাগকে উদ্ধার করার জন্য জানানো স্থানীয়দের ধন্যবাদ জানান। তিনি জানান যে অজগর সাপ বিষাক্ত না এবং সাধারণত মানুষকে আক্রমণ করে না, তাই লোকালয়ে অজগর সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা পরিবেশ কর্মীদের জানালে তারা উদ্ধার করে সাপটিকে রক্ষা করতে পারবেন। দর্শক, যেটা হয়েছে, সাপ দেখা মাত্রই আসলে মানুষের মনে একটা আতঙ্ক ভর করে। সে কারণে অজগর সাপ কিন্তু তেমন একটা কামড় দেয় না কিন্তু আক্রান্ত না হওয়া পর্যন্ত, এবং অজগর সাপের কিন্তু বিষ নেই। তাই অজগর সাপ দেখা মাত্র আসলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়া উচিত। শেষ করব একটা অলৌকিক খবর দিয়ে। 9তলা ভবন থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যুবক। যদিও এই ঘটনাটি আমাদের দেশের ঘটনা নয়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরের জার্সি শহরে 9তলা থেকে পরেও অলৌকিকভাবে বেঁচে গেছেন ক্রিস্টিন স্মিথ নামের 31 বছর বয়সী এক যুবক। জানা গেছে এত উঁচু থেকে পড়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন এই যুবক। গত বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 10:20 এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় 26 জার্নাল স্কোয়ারের পাশে পার্ক করে রাখা একটা BMW ব্ল্যাক বিমার 330 আয়ের উপর পড়ে যান ওই যুবক। এ সময় গাড়িটির কালো জানালা রীতিমতো বিস্ফোরিত হয়। ওই দুর্ঘটনায় ওই যুবক প্রাণে বাঁচলেও তার হাত মচকে গিয়েছিল, অর্থাৎ তিনি 9তলা ভবন থেকে একটি গাড়ির উপরে পড়ে গিয়েছিলেন এবং এ কারণেই হয়তো তিনি বেঁচে গিয়েছেন। এবং তিনি বলেন, যেটি দুর্ঘটনায় আহত সেই স্মিথ বলেন, ঘটনার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই। এটি একটি সিনেমার মতো ছিল। ধন্যবাদ জানাই ঈশ্বরকে, ফোলানো জ্যাকেট পরে থাকায় হয়তো কিছু হয়নি। এই ঘটনার পরেই 911-এ কল করেন স্মিথ। এমন অবাক করা ঘটনার বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো দেশের সর্বশেষ উল্লেখযোগ্য খবরগুলো। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।